সাদিয়া বলে গো, যেই মাত্র আমি নবী রাহমাতুল লিল আলামিন ছোট বাচ্চাকে নিয়ে আমি যেই মাত্র আমার গাধার উপরে উঠলাম, সঙ্গে সঙ্গে দেখে যে গাধা আস্তে আস্তে হাঁটতো, ওই গাধার এখন শক্তি বেড়ে গেছে। ওই গাধা এখন দেখা যায় স্পিডে হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ। মা কালিমাতুস সাদিয়া বলে রে, আমার গাধা ছিল দুর্বল, কিন্তু নবীর কদম লাগার সঙ্গে সঙ্গে গাধা হয়ে গেছে সবল। মারহাবা। সেই জায়গার মধ্যে নবীর কদম লাগছে, ওই জায়গাটার সম্মান বেড়ে গেছে। গাধা ছিল দুর্বল, হয়ে গেছে সবল। হালিমাতুস সাদিয়া ছিল গরিব, হয়ে গেছে ধনী। একমাত্র নবীর স্পষ্ট লাগার কারণে ওই মানুষটা দামি হয়ে যায়। ওই জিনিসটাও আমার আল্লাহ সম্মান বাড়ায়া দেয়, ঠিক কিনা? যেমন মক্কা নগরীর নাম ছিল জাজিরাতুল আরব, ওই জাজিরাতুল আরবের নাম পরিবর্তন হইয়া নবী কদম লাগার কারণে সেই জায়গাটা হয়েছে সোনার মদিনা। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মদিনা। এর চাইতে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা পৃথিবীতে আর কোথায় হতে পারে না, ঠিক কি না? তার কারণে নবীজির কদম লাগার কারণে, নবীজির কদম লাগার কারণে সেই জায়গার দাম বেড়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, যেই মাত্র আমি এই শিশু সন্তানকে নিয়ে গেলাম, আমার গাধা দেখে এখন সবার গাধারে পিছ পালাইয়া আমার গাধা সবার আগে তায়েফে চলে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, এমন একটা সন্তান আনলাম, যে সন্তান আনার কারণে আমার গাধায় দুধ দিত না, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনকে আনার কারণে ওই দিন থেকে আমার গাধা দুধ আরো আগের থেকে বাড়াইয়া দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। উনি তো হলো রহমাতুল লিল আলামিন, উনি তো হলো গোটা জাহানের রহমত। যেই গাধার দুধ ছিল না, ওই গাধার স্তনে আমার আল্লাহ দুধ দিয়েছে। কারণ আমার নবী রহমাতুল লিল আলামিন পান করবে। নবীজির রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ সব আগে আমার আল্লাহ করেছে। নবীজির রিজিকের ব্যবস্থা দুনিয়ার কোনো মানুষ করে না, আমার আল্লাহ করেছেন। বলেন আমার হাবা। হালিমাতুস সাদিয়া বলেন, আমি ওই নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আমার ঘরে নিয়ে আসলাম। রাত্রেবেলায় যখন ওই জামানায় কারেন্ট ছিল না, কফি চালাইতো মানুষরা, কফি চালাইতো মানুষগুলো, তেল বেশি পূর্ব করে মানুষগুলো তেলের আশ্রয়ের জন্য, তেলের শোবার জন্য মানুষ সন্ধ্যার পরে মানুষ লাইট নেবাই ফেলতো, সন্ধ্যার পরে মানুষ চেরাগ বাতি নেবাই বলতো। কিন্তু হালিমাতুস সাদিয়া বলে, আমিও এরকম করে আমিও আমার ঘরের মধ্যে চেরাগ নিবাইয়া ফেলে, কিন্তু দেখা যায় আমার ঘরে একটা নূরের লাইট আল্লাহর কুদরতি ভাবে চলে থাকে। সুবহানাল্লাহ। বলেন না মারহাবা। হালিমাতুস সাদিয়া বলে গো, ওই নবী রাহমাতুল লিল আলামিনকে যেই দিন আমার ঘরে আমি আনছি, ওই দিন থেকে আমার ঘরে আর চেরাগ জ্বালানি লাগে না। নবীজির চেহারাতে কেমন নূর, এমন প্রকাশ বের হয়, ওই আমার ঘরটা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আলোময় থাকে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার ঘরটা নূরে আলোকিত হয়ে থাকে। মানুষগুলো জিজ্ঞাসা করলো, ও হালিমাতুস সাদিয়া, কোন সন্তান তুমি তোমার ঘরে আনলা গো? যেই সন্তান আনার কারণে তোমার ঘরটা এখন আর চেরাগ জ্বালানো লাগে না, তোমার ঘরটা এখন নূরে আলোকিত হয়ে যায়। ওই সন্তানের বাবাকে, ওই সন্তানের মাকে জানতে চাই। বলেন আমার হাবা। হালিমাতুস সাদিয়া বলে, এমন সন্তানের মা, এমন সন্তান, যেই সন্তানের মাও ছিল ধার্মিক, যেই সন্তানের বাবাও ছিল ধার্মিক, যেই সন্তানের মাও ছিল পরেশগারী, যেই সন্তানের বাবাও ছিল পরেশগারী। আরবের মধ্যে এইরকম সন্তানের মা বাবা আমি হালিমাতুস সাদিয়া আর বর্ণনায় এইরকম এত ভালো, এত তাকুয়াশীল, এত আল্লাহর ভয়শীল আমি আর কোনোদিন এইরকম মানুষ বিচারে আমি দেখি না। বলেন আমার হাবা। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। লা বলে না দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে প্রেয়ে নবীর দোচরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। বলেন না দয়াল নবীর
আগমনে মায়ার নবীন আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দোচরণ উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দোচরণ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আবে শত কুশের নারা দিয়েছেন সৃজন কোল ভবের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রসুল আবে শত কুশের নারা দিয়েছেন সৃজন কোল ভবের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রসুল মারহাবা মারহাবা দনি মারহাবা মারহাবা দনি জিকির হলো সারাক্ষণ উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দোচরণ উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দোচরণ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত লা বলে না দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দোচরণ জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করত আসিল তারা বলে না ইয়া রাসূলুল্লাহ জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করত আসিল তারা সবাই মিলে গাই গুণগান সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দোচরণ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত বলে না দয়াল নবীর আগমনে মায়ার নবীর মাশাআল্লাহ আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে দোচরণ উল্লাসে মাতিয়ায় ওঠে মা আমেনা বললেন সেদিন তিনটি পথে কা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা বলেন ইয়া রাসূলুল্লাহ মা আমেনা বললেন সেদিন তিনটি পথে কা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দোচরণ নারে তাকবীর পার নারে রিসালাত লা বলে না দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়ায় ওঠে প্রিয় নবীর দোচরণ উল্লাসে মাতিয়ায় ওঠে বলেন না মারহাবা হালিমাতুস সাদিয়া নবীজির দুধমা বলে এমন একজন সন্তান আমি পালার জন্য আনছে এমন একজন সন্তান আমি আনলাম যে সন্তানটা আমার বড় বরকতময় যে আমার গাদার মধ্যে দুধ ছিল না দুধ চলে আসে আল্লাহর রহমতে ওই সন্তান আনার পরে আমি 2 বছর যাবত আমি আমার ঘরে রাখলাম কিন্তু ওই আমার সন্তান আনার পরে ওই সন্তান আনার পরে আমার ঘরে আর চেরাগ জ্বালাইতে হয় না আমার ঘরে লাইট জ্বালাইতে হয় না অটোমেটিক আল্লাহর নবীজির চেহারা মোবারক থেকে নূরে লাইট জ্বলতো মারহাবা।